ঘটনা নিয়ে আমরা গত জুমায় আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন আসহাবে ফিলের ঘটনা আলোচনা করেছিলাম। মনে আছে আমাদের যে এই সূরা নাযিল করেছেন আল্লাহ কেন? কি বলেছিলাম? এই সূরা আল্লাহ কেন নাযিল করেছেন? আমাদের নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। বলেন আমাদের নবীকে সূরা ফিল আল্লাহ অবতীর্ণ করেছেন কেন? জোরে বলেন। আমাদের নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। কথা না বুঝলে আলোচনা করে লাভ নেই। আমি আবারও বলছি, সূরা ফিল আল্লাহ কেন নাযিল করেছেন? দুই একবার বললে মনে থাকে, না ভাই মনে থাকে। সূরা ফিল আল্লাহ কেন নাযিল করেছেন? আমাদের নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। বুখারী শরীফের শুরুতে আছে কিতাবুল ঈমানের মধ্যে হুব্বুর রাসূল মিনাল ঈমান, নবী প্রেম, নবী ভালোবাসা ঈমানেরই অংশ। বুখারী শরীফের শুরুতে আছে, আমরা ফজরের পরে তারিখ করি। নবী প্রেম, নবী ভালোবাসা এটা কিসের অংশ? ঈমানের অংশ, সরাসরি ঈমানের অংশ। কালিমার কয় অংশ? জোরে বলেন। কালিমার কয়টা অংশ আছে? দুইটা অংশ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ একটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সরাসরি কালিমার ভিতরে আছে, ঈমানের অংশ সরাসরি। সুতরাং আমাদের নবীকে কেউ যদি না মানে সে কি ঈমানদার না বেঈমান? একটু জোরে বলবেন, সে ঈমানদার না বেঈমান? সুতরাং আল্লাহকে পাইতে হলে আমাদের নবী ছাড়া অন্য কোনো মাধ্যম নেই। এই যুগে কোনো মাধ্যম নেই। আমাদের নবী ছাড়া অন্য কোনো মাধ্যম নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়া অন্য কোনো তরিকায় দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও মুক্তি নাই। কালেমার এই কথার অর্থ হলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাসূল। এই কথা মানতে হবে, দুই অংশ মানতে হবে। এই কথার আরেকটা অর্থ হলো যে দুনিয়াতে আমরা যা কিছু দেখতেছি সেটা আমার নজরে থাকুক আর না থাকুক, আমি দেখতে পাই আর না পাই, যা কিছু দুনিয়াতে আছে সব কিছুই আল্লাহ পাকের মাখলুক। বলেন সব কিছুই আল্লাহ পাকের। কোন মাখলুক আল্লাহ পাকের সাহায্য ছাড়া দুনিয়াতে কিছু করতে পারে না, এবং আল্লাহ সব কিছু করতে পারেন মাখলুকের সাহায্য ছাড়া। এরা আল্লাহ করতে পারেন, ক্ষমতা আছে আল্লাহর। আচ্ছা, আল্লাহ তো সবই করতে পারেন, কিন্তু করেন কি? করেন কি? ফিলিস্তিনে যাদের সাথে মুসলমানদের যুদ্ধ লড়াই হচ্ছে, আল্লাহ পাক চাইলে অমুসলিমদেরকে পরাজয় বরণ করাইতে পারে না? জোরে বলেন। কিন্তু আল্লাহ পাক কি করাচ্ছে? হিন্দুস্তানে অনেক মা বোনদের ইজ্জত নষ্ট করা হচ্ছে। আপনারা অনলাইনে দেখেন, মুসলিম মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করা হচ্ছে। এমনকি আমাদের নবীকেও কেউ কেউ গালি দিচ্ছে। আল্লাহ কি তাদের দুনিয়াতে সরাসরি শাস্তি দিচ্ছেন? আল্লাহ চাইলে পারেন কিনা? জোর বলেন, পারেন কিনা? তাহলে আল্লাহ দেয় না কেন? বোঝা দরকার না? বলে বোঝা দরকার না? আল্লাহ পাকের নিয়ম না। বলেন আল্লাহ পাকের। দুনিয়াতে কেউ একটা কিছু করে ফেলবে, সাথে সাথে আল্লাহ পাক পাকড়াও করবেন, ধরে ফেলবে। এটা আল্লাহ পাকের। জোরে বলেন, এটা আল্লাহ পাকের। চাইলে আল্লাহ পারে, সাথে সাথে ধার মারতে দিতে পারে, অন্ধ করে দিতে পারে, মাটির নিচে দাঁড়ায় দিতে পারে। কিন্তু এটা আল্লাহ পাকের কিনা? কিন্তু আল্লাহ যে পারে এরকম ক্ষমতা আল্লাহ কয়েকবার দেখাইছে, ইতিপূর্বে দেখাইছে না? দুশ্মনী করে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে কাফেররা ফেলছিল। আল্লাহ চাইলেন যে আগুন তাকে একটা প্রসঙ্গ করতে পারবে না, বলেন আল্লাহ পারছে কি পারে না? কিন্তু এই যুগে আমি আপনার যদি আগুনের মধ্যে
কয়টা জিনিস বললাম? দুইটা। একটা হলো আল্লাহ পাকের নিয়ম, আর একটা হলো ক্ষমতা। ক্ষমতা কুদরত অর্থ ক্ষমতা। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করেন। আল্লাহ করুন আমি মনে করেন আপনাদের এই জামালপুরের বড় একজন নেতা হয়ে গেলাম, উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলতেছি। বললাম বলবো নেতা হবে, এটা আশা করা যায় না, এর আশা করা স্বপ্নের মতো। মনে করেন হয়ে গেলাম, আপনারা সবাই আমার আপনজন না, আমার কাছে গেলেন যে হুজুর আপনি তো এক সময় আমাদের মসজিদের ইমাম ছিলেন, কত হাদিয়া দিছি, আপনার সাথে কত সুন্দর ব্যবহার করছি, একটা চাকরির ব্যবস্থা করে দেন না। আমি বললাম ঠিক আছে চাকরির ব্যবস্থা তো করবো, টিএসসিসি সনদ যা আছে নিয়ে আসো। হুজুর পড়ালেখা তো করি নাই, বুঝলেন নাই কথাগুলো, বুঝতেছেন? আপনার তার সনদ নিয়ে আসেন, দেখি আমি সুপারিশ করে দেই, হতে পারে আমি যেহেতু বড় পদে আছি। আপনি বললেন আমার সনদ কিছুই নাই, বলে নিয়ম অনুযায়ী আমি আপনাকে চাকরি দিতে পারবো? বুঝলেন নাই মনে হয় আমার কথা, নিয়ম অনুযায়ী চাকরি হবে আপনার? কিন্তু আমি যদি চিন্তা করি আমার খুব কাছে, ক্ষমতা তো আমার আছে, এক কাজ করি আমি ফোন করে দেই, শিক্ষা অফিসে একটা সার্টিফিকেট বানায় দেই। হ্যাঁ, শিক্ষা অফিসে ফোন করে একটা সার্টিফিকেট বানায় দিলে তাও তো একটা নিয়মের অধীনে আসলাম নাকি? ক্ষমতা বলে আমি সার্টিফিকেট দিলাম, ক্ষমতার কারণে ক্ষমতা দিয়ে এটা কি সবার ক্ষেত্রে করবে? আমি মানুষকে সবার ক্ষেত্রে করবো? আপনারা আমার মুসল্লি, এই জন্য আমরা করছি, আমার হাদিয়া দিচ্ছেন, মহব্বত করছেন, কত কিছু করছেন, এই জন্য আপনাদের জন্য আমার মন কাঁদে আপনাদের চাকরি হোক, কিন্তু সবার জন্য করবো? কিন্তু আপনাদের একটা জিনিস আমি জিজ্ঞাসা করি, আল্লাহ কি কোন এলাকার ইমাম? বুঝে নাই মনে হয় আমার কথা? আল্লাহ কোন এলাকার ইমাম? কোন দেশের সরকার? কারো ভাই, কারো ভাতিজা, কারো চাচা, কারো খালু? সুতরাং আল্লাহর ক্ষেত্রে নিয়ম চলবে। আমি মানুষ, মন গরম হয়ে আপনাকে কোনো নিয়ম করে কিছু করে দিতে পারি। আল্লাহ চাইলে পারে, ক্ষমতাটা আছে, কিন্তু আল্লাহ তাকে এটা করবেন। হ্যাঁ, ক্ষমতা দেখানোর জন্য আল্লাহ কিয়ামতের মাঠে কিছু কিছু গুনাহগারকে মাফ করে দিবেন। আল্লাহ দেখবেন যে দেখ আমার পাওয়ার ক্ষমতা, অনেক গুনাহ করছে, অন্যায় করছে, আল্লাহ বলবেন আমার ক্ষমতা আছে, আমি মাফ করে দিই। কারো কিছু বলার আছে? কিন্তু আল্লাহ কি সবার ক্ষেত্রে এটা করবেন? এটা আল্লাহের নিয়ম। নিয়ম আমি যে আলোচনা করেছিলাম সূরা ফিল নিয়ে, এই সূরার মধ্যে হামিদুল্লাহ ফারাহি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হামিদুল্লাহ ফারাহি রহমাতুল্লাহ আলাইহি তারবিহ বিরিজাওয়াত মিন সিজিলের লেখায় লিখেছেন, এখানে গত সপ্তাহে বলেছিলাম যে পাথর নিক্ষেপ করছে পাখি, তাকে তাকে পাখি এসে পাথর নিক্ষেপ করছে না, উনি বলছেন না, এখানে পাখিরা পাথর নিক্ষেপ করে দেয়, নিক্ষেপ করছে মক্কাবাসী, এবং মক্কাতে যারা ওই সময় হজ করতে গিয়েছিল, ঘটনা ঘটছে মহররম মাসের দিকে। সুতরাং ওই সময় হাদিস আমরা হজ করে ফিরে আসে, কারণ আগে তো এখন তো বিমানের তাড়াতাড়ি এসে, আগে তো এই সিস্টেম ছিল না, অনেক দেরি হতো আসতে। আপনারাই জানেন, আপনাদের পূর্বীরাই হয়তো আগে থাকতে পারে যে ওই জাহাজে হজ করছে 6 মাস 1 বছর লেগে গেছে। উনি বলেন না, এখানে পাথর নিক্ষেপ করছে আব্রাহার দলের উপরে তৎকালীন যুগের মক্কার মানুষেরা, এবং আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল মুত্তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল মুত্তালিব তিনি বাদশা আব্রাহার কাছে গিয়ে বলে নাই যে আমাকে উট দাও, বরং বলেছে না আপনি এই কাজ করতে পারেন না, এটা আমাদের ধর্মীয় ঘর, এখানে আমরা উপাসনা করি, সুতরাং আপনি এই ঘরটাকে ভাঙতে পারেন না। এই কথা উনি বলছে, পরে বলছে এবার পাখির কথা যে এই সূরার মধ্যে আসলো, তাহলে পাখির কি কাজ ছিল? যদি পাখির পাথরই নিক্ষেপ না করে, উনি ওই তাফসীরের মধ্যে লিখছে যে পাখি মূলত আসছিল যে তারা যে পাথরের নিক্ষেপে মরে পচে গিয়েছিল, পরিবেশকে পরিষ্কার করার জন্য, ওই এলাকাটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ পাখি বানাইছে ওই লাশগুলাকে খাওয়ার জন্য। কিন্তু আমি আপনাদেরকে বলি, অনুমান করার জন্য বলতেছি, যদি 100টা তাফসীরের কিতাব থাকে, কতটা? 100টা, 95টার মধ্যে আছে যে ওদের উপরে পাথর নিক্ষেপ করেছিল পাখি,
আর 5টার মধ্যে হয়তো থাকতে পারে যে তাদের উপর পাথর নিক্ষেপ করেছিল মক্কার লোকজনেরা। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবো কার কথাগুলো মানবে? 95 জন যেদিকে রায় দিচ্ছে কথা বলছে তাদের কথা আমরা মানবো না 5 জন যেদিকে কথা বলছে সেটা মানবো? কোনটা মানবো? এর মধ্যে আমি বলবো না, ঢালাও ভাবে আমি বলবো না 95 জনের টাকা বাস্তবমুখী কোনটা? যে 95 জন বলছে তারা যদি রসুলের ইন্তেকালের 100 বছর পরে লোকজন হয়, আর যে 5 জন বলছে তারা যদি রসুলের জামানার লোক হয়, তাহলে কাদেরটা গ্রহণযোগ্য হবে? 5 জনের গ্রহণযোগ্য। কিন্তু বিষয়টা যদি এমন দাঁড়ায় যে 95 জন বলছে যে এখানে পাথর নিক্ষেপকারী পাখি ছিল, তারা 95 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এই পর্যন্ত আসছে, আর যে 5 জন বলছে তারা 1400 বছর পরে, তাহলে কোনটা মানবো আমরা? কথা বুঝেন নাই? আছে তো, কিতাবে তো দুটোটাই আছে। আপনি যদি তাফসীর পড়েন দুটোটাই পাবেন আপনি। কিন্তু আমরা যারা পড়তে জানি না কোরআন, আমাদের পক্ষে কি সম্ভব কোনটা সঠিক কোনটা ব্যাঠিক নির্ণয় করা? ওই চোখে আমাদের আছে? ওই গবেষণার সময় আমাদের আছে? সুতরাং এটা কার হাওলা করবো? 95 জন একদিকে, 5 জন একদিকে, এটা গবেষণা করে বোঝার ক্ষমতা আমাদের আছে বলে? তাহলে কিভাবে সত্যটা আমি মানবো? কেউ যদি আমাকে বলে হ্যাঁ এটা তো কিতাবে আছে, কিতাবে থাকলেই হবে, এখানে 5 জনের কথা বলে কিতাবে আছে না, আমি যে 5 জনের কথা বললাম, তাহলে এখানে সমাধান কে দিবে? কাকে মানবো? কাকে মানবো? সাধারণ মানুষ আমরা খুব দেখাইতে বলে গেছি, হুজুর কাকে মানবো? কথাটা তো ঠিক। বন্ধ করে দিন। বন্ধ করে দেখ, পুরো দেখবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝতে। এখানে আমরা কাদেরটা মানব? এই জন্য আমরা দেখবো যে নবীর সাহাবীদের পরে যারা ছিল তারা তাবি, এরা কোনটা মেনেছে? আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনকে, কোরআন এবং হাদিসকে সাহাবীদের চেয়ে বেশি বুঝছে এবং বেশি মানছে দুনিয়াতে আর কেউ আছে? একটু জোরে বলতে হবে। নবীর হাদিস এবং আল্লাহ পাকের কোরআন সাহাবীদের চেয়ে বেশি বুঝেছে এবং বেশি আমল করেছে এমন কেউ দুনিয়াতে আছে? পরিষ্কার না বিষয়টা? তারা যদি ইমান মেনে থাকে সেটাই আসল। তারা নবীকে দেখেছে, তারা নবীর জামানা পেয়েছে, নবীর সাথে ছিল। আজকে আমি যে দলের কথা বলছি, এতদিন পরে এসে আমি আজকে তাফসীর করে দিলাম, আমি আপনাদের এখানে এসে বলে দিলাম যে সবাই এক কাজ করেন, রাতে যখন শুয়ে থাকবেন মাথাটা উপর দিকে হয়ে 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবেন। এটা একটা আমল, এটাই নিয়ম। আপনারা আমার কথাই মেনে নিলেন, আমাকে ভালোবাসেন, মহব্বত করেন, এইভাবে মানা ঠিক না। কারণ এমন যুগে আমরা আছি যে যুগের মানুষ মিথ্যা বলে অভ্যস্ত, যে যুগের মানুষ টাকা পয়সার মাধ্যমে ভুলে যায়, যে যুগের মানুষের কথা এক প্লেট খাবারের মাধ্যমে পাল্টে যায়। বুঝেন নাই কথাটা? 500 টাকার মাধ্যমে যে যুগের মানুষ একটা ভোট দিয়ে দেয়, 1000 টাকার পরে পায়া যে যুগের আলেমরা দোয়া করে বাপকে, মানে মৃত মানুষকে জান্নাতে ঢুকায় দেয়। এই আলেমকে 500 টাকায় 5000 টাকা আপনি কিনতে পারবেন না, এর গ্যারান্টি কি? এই আলেম যে কথা বলছে মেম্বার বসে, সে তো 5000 টাকা খাওয়ার কথা বলতে পারে। বুঝলেন নাই মা? কথাটা বুঝতেছেন না? এই জন্য ধোঁকা খাওয়া যাবে না, যে কারো কথা শুনেই গ্রহণ করা যাবে না। আমাকে এক লোক বলতেছে যে হুজুর আমি তো অমুক দলে, আমার দলটা কি ঠিক আছে হুজুর? হুজুর আপনি যে দল মানে না ওই দলই মানে। আমি বললাম না, এই বিপদে আমারে ফেলাইবেন না। আমি যে দল মানে ওই দলে আমাকে মহব্বত করার দরকার, আপনি আসবেন, আপনার দায়িত্ব আমি নিতে পারবো, আমি আমার নিয়ে ব্যস্ত আছি। আমি আসছি আল্লাহ আমার কাছে সঠিক হয় কিনা, আমি প্রাণ পাই কিনা, আমি ভয় পাই। সুতরাং আপনি আমাকে মহব্বত করার জন্য কি আমাদের দিন করবেন যে বিজান হুজুর এটা মানছে, এই জন্য আমিও এটা মানছি, আমি এটাই মানিতে পারবো। আপনি আমার কাছে চাইতে পারেন হুজুর
এই অবস্থা। আমি আপনাকে গবেষণা করে দেখাই দিতে পারি এদের বক্তব্য এদের বক্তব্য আপনি কাদেরকে মানবেন, তাকে ইচ্ছা রাখা মানতে পারেন, কিন্তু আপনি আমার উপর খুশি হয়ে আপনি যেটা মানেন ওটা আমি মানবো, এই দায়ভার আমি নিতে পারবো। এত বড় আলেমও আমি না, আল্লাহর কাছে আমি আমাকে নিয়ে টেনশন, আমি পাপ পাই কিনা, আমি মুক্তি পাবো। এই জন্য কেউ ধোকাই করবো না, যে কারোর কথা শুনেই করবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যে ব্যক্তি কোন কথা শুনে যাচাই বাছাই না করে মানুষের মাঝে প্রচার শুরু করে, মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। বুঝলেন না এই কথাটা? কোন কথা আমি শুনলাম, এই কথা যাচাই বাছাই করলাম না, সঠিক না ব্যাঠিক না করে আমি প্রচার শুরু করে দিলাম, তাহলে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। যা শুনে তাহাই বলতে থাকে, মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। আপনার ওই নুরানি বাচ্চারা নুরানিতে পড়ে, বক্তব্যে পড়ে এই হাদিসগুলো, এই জন্য যা শুনবো তাই প্রচার করবো। শুধু আমি তো এটা শুনেছি, আমি তো এটা জানি, বিষয়টা কেমন আপনি একটু দেখে আমাকে জানান। আমাদের এখানে মাশাআল্লাহ অনেকেই মুরব্বীরা আমাকে জিজ্ঞাসা করে, হুজুর এই বিষয়টা কেমন? আমি আমার জানা থাকে না, আমি তো মানুষ, আমার জ্ঞান সীমিত। আমি বলি যে ভাই এটা আমি জেনে আপনাদেরকে জানাবো, আমি জেনে আপনাদেরকে জানাবো, তাহলে তো আমার ইজ্জত চলে যায়, আমার ইজ্জত কমে গেল। আমি জানি না, আমি জেনে আপনাদেরকে জানাবো, সমস্যা কি? সমস্যা আছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাবের ইমাম, উনি প্রথম বড় ব্যক্তি ছিলেন। উনি বলেন, আমার একটা ঘটনা আছে, কোন ব্যক্তি উনি ঘোড়াতে যাইতেছে, কোন ব্যক্তি জিজ্ঞাসা করতো, হুজুর আপনার ঘোড়ার পা কয়টা? আচ্ছা বলেন, ঘোড়ার পা কয়টা? কে জানি না, আমরা কে জানি না। হুজুর তো ঘোড়ার উপর থেকে বলে দিতে পারতেন যে চারটে, হুজুর ঘোড়া থেকে নামছে নাই না, বলে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, কয়বার বলছে? 3 বার বলে ভাই চারটে। বলেন তো কারণ কি? উনি এই কথা বুঝাইলেন, দিনই বিষয়, এটা সহজ মনে করো না, সহজ মনে করো। তোমার জানা থাকলেও তৎক্ষণাৎ তুমি বলবা না, দেখে ভালো করে বুঝে আর করে জানাই। হঠাৎ যদি ভুল হয়ে যায়, হঠাৎ যদি ভুল হয়ে যায়, কিন্তু আমরা আমাদের জ্ঞানের ব্যাপারে এত পরিপক্ক যে আমরা বলে দিই হ্যাঁ এটাই সঠিক। আমার নাই জানা, নাই শোনা, আমার নাই পড়ালেখা, আমি এই বিষয়ে করি নাই কোনো গবেষণা, কিন্তু আমি আমার সিদ্ধান্তকে শতভাগ সঠিক মনে করছি। নিজের মতকে, নিজের সিদ্ধান্তকে শতভাগ সঠিক মনে করা ইবলিসি তরিকা। বলে তার তরিকা? ইবলিস বলছিল, আল্লাহ এই আগুনকে কেন সিজদা করব? আগুন মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আগুন তো উপর দিকে যায়, মাটিকে নিক্ষেপ করলে মাটি নিচের দিকে যায়। এই দলিল কে দিয়েছিল? সবাই বলে এই দলিল কে দিয়েছিল? ইবলিস দিয়েছে, শয়তান দিয়েছে। আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য হলো কিয়ামতের মাঠে যেন মুক্তি পাই। আপনারা সম্মান করে আমাকে এখানে বসিয়েছেন, ইমাম ও খতিবের দায়িত্ব দিয়েছেন। আমি যদি হক কথা না বলি, কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে ধরবেন। আমি যত ভাবাবাদি করি, যত কিছুই করি, পৃথিবীতে আমি 100 বছরের উপরে থাকবো? বলে থাকবো? থাকবো না, আমার দুনিয়া শেষ হয়ে যাবে। আমরা যারা আছি আমাদের দুনিয়াও শেষ হয়ে যাবে, কেউ থাকবো না, আমরা চিরস্থায়ী কেউ না। ওই যে শুরুতে বলছিলাম এই দুনিয়া পড়ে থাকবে, হ্যাঁ, আমরা একদিন থাকবো না। তাহলে আমাদের সমস্ত কাজ চিন্তাকে কি করে করতে? আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ পাক 10টা জিনিস, বলেন কয়টা জিনিস? 10টা জিনিস, এমন জিনিস আলোচনা করেছেন যে জিনিসগুলো আল্লাহ পাক প্রত্যেকটি আসমানি কিতাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের ধর্মে ছিল, মুসা আলাইহিস সালামের ধর্মে ছিল, দাউদ আলাইহিস সালামের ধর্মে ছিল, আদম থেকে নিয়ে এস পর্যন্ত সমস্ত নবীর ধর্মে এই কথা বলা ছিল। এমন 10টা জিনিস আমি যে আয়াতে কারিমা বলছি, আয়াতে কারিমার মধ্যে আছে। কোন ধর্ম নাই যে এর মধ্যে ছিল? সব ধর্ম ছিল। আমরা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ। এর মধ্যে এটা হলো সূরাতুল আনআমের 151 এবং 52 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রাসূলকে সম্বোধন করে বলতেছেন, নবী হ্যাঁ আপনি এক কাজ করেন, মানুষদেরকে বলেন, কুল তাআলাউ, হে লোক সকল তোমরা আসো। আরবিতে তাআল শব্দের অর্থ আসো। তাআল, তাআল আরবরা বলে
আর সৌদি আরবে যারা গেছে কাউকে ডাকলে তাল তাল আসো, আল্লাহ পাক বলতেছে কুল তাআলা নবী আপনি মানুষকে ডাকেন যে আসো তোমরা, কেমন আসবা? আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আমি তোমাদেরকে এমন জিনিস শোনাবো, আমি তোমাদেরকে এমন জিনিস বর্ণনা করব যা আল্লাহ পাক তোমাদের উপরে হারাম করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তোমাদের উপরে হারাম করেছেন এমন কিছু জিনিস আমি তোমাদেরকে শোনাবো। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এর মধ্যে এক নাম্বার হলো তোমরা আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করবে না। বিস্তারিত ব্যাখ্যা পরে পড়ব। এরপরে দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করবে। কয়টা গেল? ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, এবং তোমরা দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করবে না। বলেন আমরা করি কি করি না? একটু জোরে বলতে হবে, করি কি করি না? দুইজনই খাবার পাই না, চারজন হলে কি অবস্থা হবে রে? এখন না, দেরি আছে, সবাই আসো। আরে তুমি যে খাও, তোমাকে যে আল্লাহ রিজিক দেয়, এটা কে দেয়? তোমাকে যে আল্লাহ রিজিক দেয়, ওই আল্লাহ তাকে রিজিক দেয়। আল্লাহ বলতেছে এখানে আমার কথা, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাদেরকে রিজিক দিচ্ছি এবং তোমার ঘরে যে সন্তানাদি আসবে আমি আল্লাহ তাদেরকেও রিজিক দিব। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, অনেক সময় সন্তানেরা ছেলেমেয়েরা চালাক হয়, মাকে বলে মা গো হুজুরের কাছে ওয়াজ শুনেছি 3 জনের খাবার নাকি 4 জনের জন্য যথেষ্ট, দেখো না বড় হয়ে গেছি, একজন নিয়ে আসো। নবী যদি বলে থাকে 3 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট, তাহলে তুমি এটা মানো না কেন? বিবাহ করাইতে দেরি করছো কেন? আমাকে যেহেতু তোমাদের ভাতে পালতে পারতেছো, আমার স্ত্রীকেও তোমরা পালতে পারো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আসলে যথেষ্ট, 4 জনের খাবার 5 জনের জন্য যথেষ্ট। নবী হাদিসে মধ্যে আছে, আপনারা দেখেন খাবার তো পেট ভরে খাওয়া উচিত না, আমরা তো খাই একেবারে একেবারে পূর্ণ করে, উদর পূর্ণ করে। খাবারের নিয়ম হলো, একটা সুন্দর কথা শোনাই, শুনবেন? আমরা বেদাত বেদাত বলি না? আলী রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন পৃথিবীর বুকে সর্বপ্রথম বেদাত চালু হয়েছিল ঘুরে খাওয়া। বলেন পৃথিবীর বুকে সর্বপ্রথম বেদাত কি? বুঝেন নাই মনে হয় কথাটা? সর্বপ্রথম বেদাত হলো পেট ভরে খাওয়া। একেবারে এমন ভরা বলছে তা উঠতে পারে না। আমাদের এক সাথী আছে যে একবার খানা খাইতে বলছে, এত বেশি খাইছে বসা মানুষ আর উঠতে পারে না, 2-3 জন মিলে তাকে ধরলাম। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করে, শুধু খাওয়ার জন্য দুনিয়া না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, খাবার পেলে হুঁশ থাকে না, আছে কি নাই? নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, কয়টা গেল? কয়টা বললাম? 3টা। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য গোপনে কোন অশ্লীল কাজের কাছে যাবে না, অশ্লীল কাজের কাছে যাবে না। ফাহিশা কাজ হয় যাবে না, প্রকাশ্যেও যাবে না, গোপনেও যাবে না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যে নফসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন, সেই নফসকে, সেই সত্তাকে, সেই আত্মাকে বিনা কারণে, ন্যায্য কারণ ছাড়া হত্যা করবে না। কোন মানুষকে এমনি অযথা হত্যা করা নিষেধ, অন্যায় ছাড়া। যদি এমন অন্যায় করে যায়, একজনকে কতল করে বেড়ে কেসাস দেওয়া হবে, তাকে ফাঁসি দেওয়া হবে, হত্যা করা হবে, সেটা ভিন্ন বিষয়। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, আল্লাহ বলেন এগুলা তোমাদেরকে আল্লাহ পাক আদেশ করেছেন, লাআল্লাকুম তাকিলুন, আশা করা যায় যে তোমরা বুঝতে পারবে। এখানে আল্লাহ বলেন আশা করা যায় যে বুঝতে পারবে, তাহলে কথাটা নিশ্চিত হলো না অনিশ্চিত হলো? জোরে বলেন, নিশ্চিত না অনিশ্চিত?
অনিশ্চিত না, আশা করা যায়, মানে করতে পারো নাও করতে পারো। আল্লাহর কাছে কি কোনো জিনিস অনিশ্চিত আছে? জোরে বলেন। তাহলে এই কথাটা কেন বলছে? তোমরা যদি কোরআন নিয়ে গবেষণা করো, চিন্তা ফিকির করো, তোমরা চিন্তা ফিকির গবেষণা করে কেউ হয়তো সঠিক সিদ্ধান্তে পৌঁছবা, কারো গবেষণা ভুল হবে, সে ভুল পথে চলে যাইবা। এই জন্য আল্লাহ নিশ্চিত করে নাই কোরআন নিয়ে গবেষণা করলেই সঠিক পথ পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ এইভাবে বলেছে, আশা করতে পারো যে আমি গবেষণা করলে, আমি রিসার্চ করলে সঠিক পথ পাইতে পারি, আশা রাখতে পারো, নিশ্চিত হতে পারো না। এই জন্য কিছু কিছু মানুষ আল্লাহ মাফ করে, তারা নিশ্চিত করবে না, এটাই আল্লাহ বলেছে। তুমি এত বড় ব্যক্তি হয়ে গেলে আল্লাহ তাদের কথা তোমার বোঝার যোগ্যতা হয়ে গেছে, তোমার এত অহংকার। আমি অধমের জন্য আমি আশা করতে পারি যে আমি যেটা বুঝেছি অথবা এই কথাটা সঠিক, আল্লাহ পাকের যে বাণী সেটা আশা করতে পারি। লাআল্লাকুম তাকিলুন, আকল আমরা ব্যবহার করি না, আকল এই লোকটা আকল নাই, মানে বুদ্ধি নেই। তাকিলুন ওই আকল থেকে আসছে, মানে ব্রেন খাটাইতে হবে, বুদ্ধি খাটাইতে হবে। যে জিনিসগুলো বলা হলো, কয়টা জিনিস বলা হলো? 5টা বলা হয়েছে না। প্রথম, শিরিক করা যাবে না। দ্বিতীয়, মা বাবার সাথে ভালো ব্যবহার। 3 নাম্বার কি? খাদ্যের অভাবে, দারিদ্রতার ভয়ে সন্তানাদিকে হত্যা করা যাবে না। 4 নাম্বার, ফাহিশা কাজ করা যাবে না, গোপনে প্রকাশ্যে। এরপরে কাউকে হত্যা করা যাবে না অন্যায়। কয়টা হলো? মোট 10টা বলবে না? আল্লাহ চাইলে দিলে ব্যাখ্যা করবো, সময় নেই। আল্লাহ পাক আমাদের সকলকে যে জিনিসগুলো বললাম নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়ি নাই, 4 রাকাত কাবলার জন্য সুন্নাত পড়ি।